চূড়ান্ত ধরতে পেরে পাল্টা চালে মোনালিসার উপরে ওই রিসার্চটা করলো কম্পাস। মোনালিসাকে গিন্নি পিগ বানালো কম্পাস। কম্পাস ধারাবাহিকে দেখা যায় সায়েন্টিস্ট অনিমেষের ফোনটা পেয়ে কম্পাস বিশ্বাস করে নেয় যে সে একটা রিসার্চে অংশ নেবে আর তারপর অনেকগুলো টাকাও পাবে। কিন্তু অনিমেষ সে তো মুক্তি আর ওনার কাছ থেকে টাকা খেয়ে কম্পাসকে চিরতরে শেষ করে দেওয়ার প্ল্যানটাই সাজিয়ে ফেললো কম্পাস। বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং যেতে যেতে কম্পাস ভাবতে থাকে একটা ভালো সুযোগ তার হাতে এসেছে, সে এবার পারবে তার মা বাবার ট্রিটমেন্টটা ঠিক করে করতে। অপরদিকে দেখা যায় মোনালিসা বাড়ি গিয়ে মুক্তির সাথে যখন এই রিসার্চটা নিয়ে ফোনে কথা বলতে থাকে, আড়াল থেকে শ্রেষ্ঠর সবটা শুনে ফেলে এবং শ্রেষ্ঠ বুঝতে পারে মোনালিসা কি ভয়ঙ্কর প্ল্যান করেছে কম্পাসকে নিয়ে। তাই শ্রেষ্ঠ কম্পাসকে ফোন করে বলে, কম্পাস এই রিসার্চে তুই অংশ নিবি না, কারণ ওই সাইন্টিফিক রিসার্চটা তো করানো হচ্ছে তোকে শেষ করার জন্য। সবটাই শ্রেষ্ঠ খুলে বলে। কম্পাস বুঝতে পারে যে সত্যই তাকে নিয়ে কত ভয়ঙ্কর প্ল্যান সাজানো হচ্ছে, কিন্তু মোনালিসা যা করেছে তাতে করে আর মোনালিসাকে ছাড়া যায় না। ভয় মোনালিসাকে দেখাতে হবে কিন্তু শিক্ষাও দিতে হবে। কম্পাস ভাবতে থাকে, আমি ল্যাবে তো যাচ্ছি, আমি জানি মোনা ম্যাডাম ঠিক ওখানে আসবে, কারণ আমার শেষ পরিণতি মোনা ম্যাডাম না দেখে পারবে না। তাই এবার মোনা ম্যাডাম আমার জায়গায় তুমি থাকবে, সেই ব্যবস্থা আমি করব। এরপরেই দেখা যায় সে কম্পাসের ল্যাবে চলে যায় আর সেই সায়েন্টিস্ট অনিমেষ নাটক করে কম্পাসের সাথে ভালো ব্যবহার করে এবং রিসার্চের বিষয়ে সবটাই বলে। অন্যদিকে মোনালিসা আড়ালে দাঁড়িয়ে থাকে, তবে কিছুক্ষণ পরেই মোনার সামনে আসে এবং মোনা কম্পাসকে বলে, অনিমেষ স্যার আমাকেও ডেকেছেন, আসলে এই রিসার্চটা আমি নিজেই দেখতে চাই, এখান থেকে আমাদের অনেক কিছু শিকার আছে, চাইলে এরপরে কোনো রিসার্চে আমি নিজেও অংশগ্রহণ করতে পারি, তার জন্য আমি এটা দেখতে চাই। কম্পাস মনে মনে ভাবে, মোনা ম্যাডাম তুমি আমার কাজটা আরো সহজ করে দিলে, আর আমি জানতাম তুমি আমার এই ভয়ঙ্কর পরিণতি দেখতে নিজেই দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে, এবার দেখো আমার জায়গায় আমি কি করে তোমাকে বসাই। এরপরে দেখা যায় রিসার্চটা করা শুরু করে যায় এবং কম্পাসের মাথায় ওই মেশিনটা দিয়ে কম্পাসের উপর ওই মেশিনগুলো প্রয়োগ করতে থাকে ওই সায়েন্টিস্ট অনিমেষ। আর ঠিক তখনই কম্পাস নিজের ক্যালমাটা দেখায়। অনিমেষ যখন ওই মেশিনটা কম্পাসের মাথায় দিয়ে ওখান থেকে চলে যায়, ঠিক তখনই কম্পাস মোনা দাঁড়িয়ে থাকে। পেছনে যেটা দেখতে পেয়ে মোনার হাতটা কেঁপে ধরে আর চেয়ারের উপর পাল্টা চালে মোনাকে বসায় আর তারপর মোনার মাথায় ওই মেশিনটা দিয়ে হাই পাওয়ার দিতে থাকে আর মোনালিসা প্যাচ পড়ে যায়। তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন মোনালিসাকে পাল্টা ফাঁদে ফেলে কম্পাস, আর সেটাই যেন মুখ থেকে দেখায় উচিত শিক্ষা হয় দুইজনের। কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।